গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি পাহাড়ে। কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি ঠিক জানি না। দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ, তো দেখতে পারবে কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিসে যাচ্ছি, সব দেখতে পারবে। আমরা এসে পড়েছিলাম আশি করে আমি ফল কিনে নিলাম, আপেল আর কলা। আমার সেদিন পেটটা ভালো ছিল না, তার জন্য আপেল আর কলা কিনে নিলাম। আশা করি অনেকক্ষণ ধরে স্যারের জন্য ওয়েট করতে থাকি। তো স্যার অনেকক্ষণ ধরে আসে না, তারপরে কিছুক্ষণ পরে স্যার এসে পড়ে। স্যারের বাইকে চড়ে যাই, স্যারের বাইকে চড়ে পাহাড়ের রাস্তায় রওনা দিই। আই লাভ মিরিক। সুন্দর লাগে। আমরা আছি এখন আই লাভ মিরিক, দেখতে পারো পিছনে। এই জায়গাটা জাস্ট ওয়াও ভিউ, সুন্দর ভিউ আছে। তোমরা যদি আসো তো আসতে পারো। মিরিকের ভিউটা ছিল খুব সুন্দর। তারপরে আমরা একটা কফি দোকানে এসে পড়ি। স্যার কফি খায়, আমার হলো পেট খারাপ জন্য আমি কিছু খাই না। তারপরে আমরা হলো সীমানার রাস্তায় রওনা দিই। সীমানার রাস্তাটা খুব সুন্দর ভিউ, শুধু পাইম গাছ দেখতে পারবা, তুমি শুধু পাইম গাছ দেখতে পারবা চারিপাশে। আর নির্ঝুম জায়গা, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তোমার শরীর শীতল হয়ে যাবে। আমরা ঢুকে যাচ্ছি নেপালের বর্ডারের সামনে। এটা দেখতে পাচ্ছ, এটা নেপালের বর্ডার, সামনে নেপালের বর্ডার। আমরা ঢুকবো হবে, আমরা ঢুকে গেছি নেপালের ভিতরে। আমরা নেপালে আছি। স্যার গাড়িটা রাইখে বোর্ডিং পাস কাটাইতে লাগে, তো বোর্ডিং পাস কাটানোর জন্য গেল। প্রচুর পরিমাণে ঠান্ডা, কি বলবো, প্রচুর পরিমাণে ঠান্ডা নেপালে।
এখন মনে হচ্ছে পাহাড়ে আসলাম। এখন মনে হচ্ছে পাহাড়ে আসলাম। দারুণ ভিউ পিছনের দিকে। কাঞ্চনজঙ্ঘা। সালের ক্যামেরাটা নিয়ে আসলে যা হইতো না। আমরা এসে পড়ি গুম স্টেশন। গুম স্টেশন হলো সবচেয়ে উঁচা স্টেশন, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচা স্টেশনে এসে পড়ি আমরা, গুম স্টেশন। তো গুম স্টেশনে এসে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল। তো ভিউটাও খুব সুন্দর। এই জায়গার ভিউটা তোমরা যদি না দেখতে পারো, এই জায়গার ট্রেনটা ছিল খুব সুন্দর, সুন্দর ভিউ ছিল এই জায়গায়, খুব সুন্দর। মানে চারিপাশে ঠান্ডা নির্ঝুম জায়গা, মাঝখান দিয়ে আর ঠান্ডা লাগতেছিল। তার জন্য আমরা নিয়ে নিই দুটো চা নিয়ে আমরা চলে যাই সোজা স্যারের সামনে। তো স্যার আর আমরা চা খেয়ে বেরিয়ে পড়ি কাশিয়ানের রাস্তায়। কাশিয়ান দিয়ে আমরা শর্টকাটে ভাবছিলাম বাড়ি চলে যাব, কিন্তু স্যারকে বলি যে হনুমান মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা। তো স্যার আমাকে হনুমান মন্দিরে নিয়ে যায়, মানে হনুমানের যে স্ট্যাচু আছে স্ট্যাচুতে নিয়ে যায়। তো দেখতে থাকো কীভাবে যাই। তোমরা দেখতে পারো কাশিয়াং স্ট্যাচুর ভিউটা, ওহ জাস্ট ওয়াও ভিউ, মানে দেখার মতন ভিউ। ঠান্ডা, এই জায়গাটা পুরা পরিমাণে ঠান্ডা ছিল, আর চারিপাশে এত পরিমাণে কুয়াশা, মেঘ, এত পরিমাণে ঠান্ডা, কি বলবো, সুন্দর ভিউ। আর হনুমান মন্দিরটা দেখতে পারতে থাকতে দেখতে পারতে। তো 5টা বেজে গেছিলো। তো আমরা তার জন্য কাশিয়াং থেকে আমরা বাড়ির রাস্তায় রওনা দিই। তো দেখতে থাকো কীভাবে বাড়ি চলে যাই। আর ঠান্ডা পুরা ঠান্ডা ভিউ ছিল। আজকের ভিডিওটা ছিল এটুকুই। এরপরে কোথায় যাব কমেন্ট করে জানাও, তো ওই জায়গায় যেয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো, তোমাদের জন্য ভিডিও বানাবো।